দুনিয়াতে যারাই প্রাণ নিয়ে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুবরণ প্রত্যেককেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু নিয়ে সালাফদের কি দর্শন ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহা ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসাআ, যে যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে সকালের আশা করবা না, যখন তুমি সকালে উপনীত হবে তখন সন্ধ্যার আশা করবা না, সন্ধ্যায় তুমি যে পৌঁছাবা এই আশা তুমি করবা না। তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, ইবাদতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশন করেই প্রতিটা মুহূর্ত কাটানো উচিত। কারণ কখন আমাদের মৃত্যু হবে এটা কেউ জানে না, এবং মৃত্যুকে অস্বীকার করবে এরকম পৃথিবীতে কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষই মৃত্যুশীল। তো আপনার মৃত্যু হয়ে যাবে যখন, এই যে রমজান মাস চলছে, পরবর্তী আর একটা রমজান আপনি পাবেন এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ইভেন এই যে রমজান চলছে, এই রমজানটা আপনি শেষ করতে পারবেন এর গ্যারান্টিও আপনার নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশিষ্ট সাহাবাদের মধ্যে একজন। তার মৃত্যু দর্শন যদি এটা হয় যে বিকেলে যদি সন্ধ্যায় যদি কেউ উপনীত হয়, সকালের যেন সে আশা না করে, কারণ রাতের মধ্যে সে মৃত্যুবরণ করতে পারে। আর সকালে যে উপনীত হয় সে সন্ধ্যা যেন আশা না করে। মূলত তিনি এই দর্শনটা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা হাদিসের মধ্যে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল, যে দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন আগন্তুক, তুমি একজন মুসাফির। একজন মুসাফির যেভাবে দুনিয়ায় চলাফেরা করে, একজন মুসাফির যেমন কোনো কিছু বেশি ভারী জিনিস বহন করে না, মুসাফির যখন একটা কাজ শেষ হয়ে গেলে তখন তার লক্ষ্যের দিকে চলে যায়, তেমনি ভাবে দুনিয়াতে তোমরা তোমাদের লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে দৌড়াও, কাজ করো। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকাল, আখিরাত। যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিচার ফয়সালা করবেন, তোমাদের থাকার জায়গা কারো হবে জাহান্নাম, কারো হবে জান্নাত। এই লক্ষ্য উদ্দেশ্য করে দুনিয়াতে মুসাফিরের মতো জীবন চারণ করো, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলো, এটাই তোমাদের মুক্তির পথ। মৃত্যুবরণ আমাদের প্রত্যেককেই করতে হবে, কিন্তু আমরা দেখি এই দুনিয়াতে এসে এই দুনিয়ার প্রতি মায়া, ভালোবাসা, শয়তানের প্ররোচনা, নফসের কুমন্ত্রণায় পড়ে আমরা এই দুনিয়াকে এত ভালোবেসে ফেলি যে দুনিয়া থেকে আমরা যেতে চাই না। একজন সালাফকে বলেছিলেন যে মৃত্যু আমরা কেন এত অপছন্দ করি। সে সালাফ বলেছিলেন যে যে জিনিসটা মানুষ গোছানো জিনিস থেকে অগোছালো জিনিসের দিকে যেতে চায় না, যে জিনিসটা মানুষ গুছিয়ে ফেলে। আপনি দুনিয়াতে একটা সুন্দর পড়ার রুম আপনি গুছিয়েছেন, একটা অগোছালো একটা জায়গায় আপনি যেতে চাইবেন না, কারণ গোছানো জায়গা থেকে অগোছানো জায়গায় মানুষ যেতে চায় না। তেমনি ভাবে উনি বলছেন, সালাফ বলছেন যে দুনিয়াতে আমরা এমন ভাবে চলাফেরা করি, এমন ভাবে আমাদের বাসস্থানের নির্মাণ করি, এমন ভাবে আমরা বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্যের প্রতি ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ি, দুনিয়াকে আমরা গুছিয়ে ফেলি। এই দুনিয়া ছেড়ে যে মৃত্যু পরবর্তী একটা অগোছালো, আমি কোনো আমলগুলো করতে পারিনি, আল্লাহর আনুগত্য করতে পারিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, কোনো কিছুই করিনি, একটা অগোছালো জায়গা পরকাল, সেখানে কেন যাইতে চাইবে মানুষ? এই জন্য মানুষ মৃত্যুকে অপছন্দ করে। ভাইরা আমার, আমাদের এই কথা থেকে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে যে আমরা যাকে মনে করছি যে আমাদের স্থায়ী জায়গা, সেখানে আমরা বেশি হলে 90 বছর, 100 বছর, বেশি হলে এখন তো 70-80 বছরেই অনেক মারা যাচ্ছে। 100 বছরের একজন মানুষ খুঁজে পাওয়া যায় খুব কম, গ্রামে খুব রেয়ার। তো মনে করেন 100 বছর আপনি বাঁচবেন, এই 100 বছরের জন্য আপনি এত বোঝাচ্ছেন, আর পরকালীন জীবন যেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে, সেই জন্য একটু আমলের ব্যাপারে আপনি সচেতন হলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাইখু ইয়াকবারু ওয়া ইয়াদআফু জিসমুহু ওয়া কলবুহু শাবুন আলা হুব্বিস নাতাইনি ওয়া তুলিল উমর ওয়াল মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বৃদ্ধ হয়, তাদের হাড় অস্থিমজ্জাগুলো দুর্বল হয়ে যায়, কিন্তু দুইটি জিনিসের মহাব্বত, ভালোবাসায়, ওয়া কলবুহু শাবুন, তার অন্তরটা যুবক হতে থাকে। আলা হুব্বিস নাতাইন, দুইটি জিনিসের ভালোবাসায়, একটা হচ্ছে তুলিল উমর, দীর্ঘ হায়াত, ওয়াল মাল, এবং সম্পদ। দীর্ঘ আয়াত এবং সম্পদের আশায় তার অন্তরটা যুবক হতে থাকে। সে যখন অতিবাহিত করে 50 বছর, আমি আরো 50 বছর বাঁচবো, এইভাবে তার আকাঙ্ক্ষা আরো বাড়তে থাকে। তার যখন মাল সম্পদের প্রতি, মোহর প্রতি ঝুঁকে যায়, শুধু সম্পদই সব। কিছু মানুষ দুনিয়ার বুকে আমরা যাদের দেখি চলাফেরা করে, যে সম্পদের জন্য এতই করে,
আছে, অনেক প্রচুর আছে, তারপরেও আল্লাহর রাস্তায় একটু খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করবে, সেটাও করে না, নামাজে যায় না, নামাজের প্রতি উদাসীন থাকে, নামাজে যেও অস্থির হয়ে পড়ে দুনিয়ার জন্য। এরকম মানুষ আছে যারা যুবক হয়ে যায় এই সম্পদের আশায়, যারা যুবক হয়ে যায় এই দীর্ঘ হায়াতের আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইরা আমার, এই রমজান যদি আপনার জীবনের শেষ রমজান হয়ে যায়, এই শেষ রমজানে আপনার নামাজটা কেমন হবে? আপনি কি জামাত মিস করবেন? আপনি জানেন যে আপনি আর কোনো রমজান পাবেন না, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস, এই কওলের প্রতি যদি আপনি বিশ্বাস করেন যে যা আমসাইতা ফালা তানতাদিরুস সাবাহা, যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয় সে যেন সকালের আশা না করে। সন্ধ্যা সকাল, আর যেখানে এক রমজান থেকে আরেক রমজান একটা বছরের দূরত্ব। আপনি এটা যদি বিশ্বাস করে থাকেন, না আমি নাও পেতে পারি, আমি পাবো না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে নিয়ে যাবেন, এটা আমরা জানি না কখন কে যাবে, কিন্তু এটা যদি আপনার জীবনের শেষ রমজান হয়, শেষ রমজানে আপনার সিয়াম সাধনা, আপনার তারাবিয়ার নামাজ, আপনার নামাজগুলো, আপনার দান সদকা গুলো, আপনার রাত্রি জাগরণ, আপনার কোরআন তেলাওয়াত গুলো কেমন হবে? আপনি নামাজ পড়বেন, জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই দেখি সেহরি করে ফজরের নামাজটা জামাতের সহিত না পড়ে ঘুমিয়ে পড়ি। কেন? জামাতে নামাজ পড়ার তো একটা গুরুত্ব আছে। এই জামাতে নামাজ না পড়লে অনেক সালাফ, অনেক সাহাবী মুনাফিক হিসেবে তাদেরকে মনে করতেন, এই ফজরের নামাজ জামাতের সহিত না পড়লে। আপনি তো সেহরি করেছেন, একটু ফজরের সাথে জামাতটা নামাজ পড়েন। আপনি যদি এরপরে আর কোনো রমজান না পান, রমজানে একটা ফরজ ইবাদতের গুরুত্ব কত, অন্য সময় তো ফরজের গুরুত্ব আছেই। আপনি এই নামাজটা কিভাবে পড়বেন? খুশু সহিত আদায় করবেন। আপনি 2 রাকাত নামাজ, একটু লম্বা সেজদা, লম্বা রুকু, আপনি লম্বা কেরাত পড়বেন। সারা জীবন সেই নাস, ফালাক, কুলহু এবং ইন্না আতাইনা দিয়ে নামাজ পড়লেন, আর 2-4টা লম্বা সূরা, কয়েকটা আয়াত আপনি মুখস্থ করলেন না, কি জবাব দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? ভাইরা আমার, এই শেষ রমজান যদি আপনার জীবনের হয়ে যায়, এই নামাজটাকে আপনি সুন্দর করেন, নামাজের প্রতি আপনি যত্নশীল হন, নামাজের ব্যাপারে আপনি উদাসীন হয়েন না, এই নামাজের ব্যাপারে আপনি খুশু হন। এই নামাজের পরে জিকির, আজগার, ইস্তেগফার যেগুলো আছে, আপনি নামাজ শেষ হয়ে যাচ্ছে, সালাম ফিরানো হয়ে যাচ্ছে, আপনি অন্য সময়ের মতো উঠে চলে যাচ্ছেন কেন? আপনি 5টা মিনিট সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়লেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি আপনার গুনাহ সাগরের ফেনা তুল্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে কত সময় লাগে? কত সময় লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়লো, তার এবং জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধু হচ্ছে মৃত্যুবরণ করার পরেই সে জান্নাতে যাবে। আয়াতুল কুরসিটা পড়তে কত সময় লাগে? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, 30 সেকেন্ড, 50 সেকেন্ড, ভালো করে পড়লে 1 মিনিটই লাগলো। আপনি এত তড়িঘড়ি হয়ে দুনিয়ার দিকে ছুটছেন, যে দুনিয়াকে গোছানোর জন্য আপনি এত চেষ্টা করছেন, সেই দুনিয়া তো আপনি থাকতে পারবেন না। আর যে পরকালটাকে আপনি অগোছালো রেখে দিচ্ছেন, সেই পরকালে তো আপনি স্থায়ী হবেন। তো স্থায়ী আবাসটা কে না সুন্দর করতে চায়? এমন বোকা কেউ আছে? আপনি দেখবেন যে শহরে ভাড়া থাকে, সবকিছু গোছালো ভাবে করে না, কিন্তু গ্রামে যখন তো স্থায়ী বাড়ি করে, তখন সে রডটা, সিমেন্টটা, ইটটা সুন্দরভাবে দেয়, যে আসবাবপত্র গুলো কেনে, ফার্নিচার গুলো কেনে, সুন্দর আসবে, কারণ জানে যে সেই স্থায়ী থাকবে এখানে। ওখানে কিছুদিন আসে চাকরির জন্য, চাকরির পরে ভাড়া বাসা থেকে আবার এইখানে স্থায়ী হয়ে যাবে, এইখানে এসে শেষ জীবনটা কাটাবে। কিন্তু আপনার জীবনের শেষ জীবন তো পৃথিবীতে শেষ হয়েই যাবে, কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় যে জায়গাটা, যেখানে কোনো শেষ নেই, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ব্যবহার করছেন, সেই জীবনটা আপনি গোছাচ্ছেন না। সেখানে আপনি একটু ইস্তেগফার পড়ে, তাওবা করে, জিকির আজগার করে আল্লাহর কাছে আপনার মান, মর্যাদা, ইজ্জত এবং জান্নাতে যাওয়ার যে আমলগুলো আপনি সুন্দরভাবে করছেন না, নামাজের ব্যাপারে উদাসীন থাকছেন কেন? এই যে তারাবির নামাজ, এই তারাবির নামাজের ব্যাপারে আমাদের কত উদাসীনতা। আমরা অনেকেই মনে করি তারাবির নামাজ না পড়লে মনে হয় গুনাহ হয় না, তারাবির নামাজ না পড়লে তো রোজাতে সমস্যা হচ্ছে না, অনেক কথাবার্তা বলে আমরা এই তারাবির নামাজটাকে হালকা করে দেখি। আমি আপনাকে বলছি যে এটা সুন্নাত, ঠিক আছে, সুন্নাতে মুআক্কাদা নামাজ, হানাফি মাযহাবের মতে সুন্নাতে মুআক্কাদা নামাজ, কিন্তু পৃথিবীতে অন্য কোন সুন্নাত নামাজ পড়লে আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একটা হাদিস আপনি আমাকে দেখান, অনেক ফজিলাত, অনেক সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অনেক মর্যাদা বৃদ্ধি করে দেবেন। কিন্তু এই সুন্নাত নামাজ, এই কিয়ামুল লাইল শুধু রমজানেই পড়া যায়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করলো, কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি এটা জানেন যে আপনি তারাবির নামাজটা পড়লে আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এটাই তো এর গুরুত্বের জন্য যথেষ্ট। তারপরেও আপনি এই তারাবির নামাজের ব্যাপারে উদাসীন হচ্ছেন। আর তারাবির নামাজ যারা পড়েন তারা এত পরিমাণ গতি চান যে যেন ইমাম সাহেব ম্যাশিং হবে, ম্যাশিং এর মতো শুধু তেলাওয়াত করে যাবে আর উঠবে বসবে উঠবে বসবে। অনেক তারাবির নামাজি এমন আছে যে উঠা বসা ছাড়া আর কিছুই তাদের হয় না, না কোরআন তেলাওয়াতটা সুন্দর হচ্ছে, না তার তিলের সহিত হচ্ছে। 3টা আয়াত পড়েন আপনি, কিন্তু সেই 3টা আয়াত তো সুন্দরভাবে পড়বেন। 5টা আয়াত আপনি পড়েন কোরআন থেকে, সেই 5টা আয়াত আপনি সুন্দরভাবে পড়বেন। কিন্তু আপনি কি করছেন? 3G 4G গতিতে কোরআন তেলাওয়াত করছেন, আপনি রুকুতে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি পড়ছেন? আপনি তো আল্লাহর তাসবিহ গুনছেন, সুবহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহকে বড় বলছেন, পুত পবিত্র সেই মহান আল্লাহ যিনি সর্বোচ্চ। সেই তাসবিহ পড়ার সময় আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি পড়লেন? এটা যদি আপনার জীবনের শেষ রমজান হয়ে যায় তাহলে তারাবিয়ার নামাজ আর পড়তে পারবেন? চাইলেও কি আর অন্য মাসে তারাবিয়ার নামাজের ফজিলত পাবেন, এই কিয়ামুল লাইলের ফজিলত পাবেন? পাবেন না তো। তারপর কেন এত তড়িঘড়ি করছেন? কেন এত তড়িঘড়ি করেই কোরআন তেলাওয়াত যদি আমাদের এটা জীবনের শেষ রমজান হয়ে যায় তাহলে আমাদের কোরআন তেলাওয়াতটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত আমাদের? এটা তো কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এটা তো কোরআনের মাস, কোরআনের বদৌলতে কোরআনের ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। এই মাসে কোরআন তেলাওয়াত আপনি কি করছেন? এই যে 14টা রোজা 13টা রোজা চলে যাচ্ছে, 13টা রোজা চলে যাচ্ছে, আপনার কোরআন তেলাওয়াতের খবর কি? 13টা পারা 13টা পৃষ্ঠা আপনি কি অনুধাবন করতে পেরেছেন, পড়েছেন? এই কোরআনটা তো পড়তে এখনো পারেন না, পড়ার শেখার কি চেষ্টা করেছেন? যদি আপনি এই কোরআনটা না পড়ে না শিখে এই রমজান মাস পেয়েও কোরআনটা তেলাওয়াত না করে চলে যান, পরবর্তী রমজান পাবেন সেই মাসে এই কোরআনটা তেলাওয়াত করবেন। অন্যান্য আপনাকে তো আমি বলেই দিয়েছি অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি, আর কোরআন তেলাওয়াত রমজানে যদি আপনি করেন, এই যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, এই মাসের মর্যাদাটা কত, সেই মাসে আপনি কোরআন তেলাওয়াত করেন, তার সওয়াব ফজিলত কত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে আপনাকে দিবেন। সেই মাসটা চলে যাচ্ছে, এই কোরআনটা নিয়ে একটু আপনি বসলেন না, এই কোরআনটা নিয়ে একটু চিন্তা ভাবনা আপনি করলেন না, এই কোরআনের হুকুমের দিকে আপনি ধাবিত হলেন না, আপনার অন্তরটা এখনো পর্যন্ত আল্লাহর আনুগত্যে আল্লাহর কোরআনের দিকে ধাবিত হলো না, তাহলে আপনার নফসের হিসাব নেন। আপনার নফস শয়তানের ছোপ পচে গেছে। শয়তান শৃঙ্খলাবদ্ধ করার পরেও যদি আপনার এই নফস আল্লাহর আনুগত্যের দিকে, কোরআনের দিকে, আল্লাহর হুকুমের দিকে, নামাজের দিকে, খুশুখুজুর দিকে যদি আপনাকে না নিয়ে যায়, তাহলে আপনি আপনার নফসের হিসাব নেন। আপনার নফসটা কুলসিত হয়ে গেছে। আর এই নফসটা, কুলসিত নফসটাকে সাদা শুভ্র, কালো নফসটাকে সাদা শুভ্র করার জন্য এই কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, ইস্তেগফার, তাওবা, এইগুলোই হচ্ছে আপনার অন্তরটাকে সাদা করে ফেলবে, কালো অন্তরটাকে সাদা করবে। এই কোরআন তেলাওয়াত আপনি করেন, একটু রাতে কোরআন তেলাওয়াত করেন। তারাবির নামাজ আদায় করে এসে আপনি ঘুমিয়ে পড়েন না, তারাবির নামাজ পড়ে এসে আপনি যদি খাওয়া দাওয়া করেন, একটু বিশ্রাম নেওয়ার পর আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা একবার কোরআন তেলাওয়াত করেন। কিছু নাম 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আপনি আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সান্নিধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চান, আপনার ইস্তেগফারটা আপনি সুন্দর করে করেন। এটা যদি আপনার জীবনের শেষ রমজান হয়ে যায় তাহলে আপনার সিয়াম সাধনার প্রতি আপনি একটু সতর্ক হন, যে আপনি রোজাটা রাখছেন শুধু কি আহার থেকে বিরত থাকা হচ্ছে, নাকি আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হারাম থেকে বেঁচে আছে। যদি হারাম থেকে বাঁচতে না পারি, মিথ্যা থেকে বাঁচতে না পারি, তাহলে আল্লাহ রসুল বলছেন ওই পানাহার থেকে বিরত থাকা আমার কোনো যায় আসবে না, তার কোনো যায় আসবে না। এই পানাহার থেকে বিরত থাকা তার কোনো উপকার করতে পারবে না। ভাইরা আমার, এটা যদি আপনার জীবনের শেষ রমজান হয়ে যায় তাহলে এই রমজানটাকে আপনি সুন্দরভাবে উপভোগ করুন, উপভোগ্য একটা রমজান আপনি করুন। এটাই যদি আপনার জীবনের শেষ রমজান হয়ে যায়, রমজানের ফজিলত আপনি আর পাবেন না। আপনি এই রমজানে আপনার দানের হাতটা বাড়িয়ে দেন। আমি দান সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করেছি, সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আমি আপনাকে বলছি, যেটা জীবনের যদি শেষ রমজান হয়ে যায় তাহলে আপনার দান সদকাটা বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনাকে ডাক দেবে, আমাকে ডাক দেবে, কেউ আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উত্তম আবাসস্থল হচ্ছে সেই পরকালে রয়েছে। উত্তম আবাস দুনিয়াতে নেই, উত্তম শান্তি দুনিয়াতে নেই, সুখ দুনিয়াতে নেই, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাখেননি যেটা জান্নাতে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করে
এবং এই রমজানটা আমাদের শেষ রমজান মনে করে, গনিমতের মনে করে, যেভাবে আপনি অন্য অন্য ক্ষেত্রে যে আপনার এটা শেষ অফার, শেষ সুযোগ, এই অফারগুলো আপনি যেভাবে ধরেন, তেমনি ভাবে এই রমজানটাকে আপনি ইবাদতে, আনুগত্যে, আল্লাহর দাসত্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে এই সিয়ামটাকে আপনি সৌন্দর্যমণ্ডিত করেন, আপনার তারাবিয়ার নামাজটাকে আপনি সৌন্দর্যমণ্ডিত করেন, আপনার কোরআন তেলাওয়াতটাকে আপনি সৌন্দর্যমণ্ডিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।